কৃষ্ণ, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো দেখো, আমি ভোর ভোর উঠে পড়েছি, এখন 4:30 মতো বাজে। তো উঠে আমি তিলক পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মঙ্গল আরতি করতে। তো তার আগে ভগবানের মঙ্গল আরতির সমস্ত উপকরণ এখানে গুছিয়ে নিয়েছি। এই যে বাল্যভোগে আজ ভগবানকে মিষ্টি ভোগ নিবেদন করব। তো চলো এখন যাই ভগবানের ঘরে। এই যে দেখো, ভগবানের ঘরে এসেছি। তো তোমাদেরকে বারান্দা থেকে বাইরেটা একটু দর্শন করালাম। তো একদম বাইরেটা অন্ধকার হয়ে আছে, আর সেরকম ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আমি এখন ভগবানের পর্দা সরিয়ে ভগবানকে শয়ন থেকে তুলে ভগবানের হাত মুখ আচমন করিয়ে তারপর ভগবানকে ভোগ লাগাবার। এই যে এখানে দেখো, গোপাল খাটে শয়ন করে আছে। তো পুরো ঢাকা দিয়ে রেখেছি খাটটা, যাতে এতটুকু বাতাস না ঢুকে। আর এই যে দেখো, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে গোপাল কত সুন্দর ঘুমাচ্ছে। তো যাই হোক, গোপালকে ডেকে তুলতে হবে, তারপর গোপালকে ভোগ নিবেদন করতে হবে। তো গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে, এখন আমি ভগবানের আরতি করে নেব। তো চলো আরতি করে নিই। হরে কৃষ্ণ। संसार दावानललेरलोक त्रणाय कारुण्य घना घनतां प्राप्त सकल्यान गुणानवास वन्दे गुराशि चरणारविन्दं वन्दे गुराशि चरणारविन्दं वन्दे गुराशि चरणारविन्दं महाप्रभु कीर्तननित्यगीता वदित्रोमादन मनस्य रसेन रोमाञ्चकम्पाशुतरङ्गभाज वन्दे गुराशि चरणारविन्दं वन्दे गुराशि চরণারবিন্দম। তো আমার আরতি হয়ে গেছে, এখন করব নৃসিংহ আরতি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদনায়িনে। তো আমার নৃসিংহ আরতি, ভগবানের আরতি হয়ে গেছে। তো আরতি খুব ছোট করে তোমাদেরকে দর্শন করালাম, কারণ পুরো আরতি দর্শন করাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য। তো চলো এখন আমি তুলসী আরতিটা করে নিই। তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। তো আমার তুলসী আরতি হয়ে গেছে, এখন জল নিবেদন করে নেব। তো এটা আবার মঙ্গল আরতির অনেকটাই পরে, এখন ওই 11টা মতো বাজে। তো সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দর্শন আরতি করে এখন আমি এসেছি রান্নাঘরে ভগবানের রান্না করব বলে। তো এখানে দেখো, সমস্ত আনাজ আমন্য করে নিয়েছি। তো আজ বানাবো বেগুন ভাপা, আলু সেদ্ধ মাখা ধনেপাতা দিয়ে, আর পুঁই মেচুরি দিয়ে একটা চচ্চড়ি বানাবো শিম দিয়ে, আর করলা আলু ভাজা করব। তো চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি বেগুন আর শিমটা প্রথমে ভেজে নিচ্ছি। তো জানি না কে কে পুঁই মেচুরি এরকমভাবে রান্না করো, কিন্তু পুঁই মেচুরি দিয়ে এই শিম বেগুন অল্প একটু আলু দিয়ে এভাবে চচ্চড়ির মতো করে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো এক এক করে আমি প্রথমে বেগুন আর শিমটা ভেজে নেব। তো এই কড়াইয়ে এটা ভাজাটা হতে থাক, আর ওদিকে প্রেশার কুকারে আমি ডালটা সিটি দিতে বসিয়ে দেবো। আর এদিকে দেখলাম কৌটোর মধ্যে লবণ ফুরিয়ে গেছে, তো তার জন্য আবার কিছুটা লবণ ঢেলে নিলাম, আর ডালটা অল্প লবণ দিয়ে সিটি দিতে বসিয়ে দিলাম। আজকে বিউলির ডাল হবে।
তো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে দিয়েছি। এখন আবার ওই কড়াইয়ের মধ্যে আলু করলাটা ভেজে নেব। তো যাই হোক, ভাজাগুলো হয়ে গেছে। এবার এক এক করে চচ্চড়িটা বসিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এবার ফোড়ন, লঙ্কা, তেজপাতা, অল্প একটু হিং দিয়ে আর কেটে রাখা আলু, অল্প আলু দিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। তো এই আলুটার মূলোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল অল্প আদা আর কালো সর্ষে, সাদা সর্ষে। তো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আর পুঁই মেচুরিটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই রান্নাটায় কিন্তু আমি এতটুকু জল ব্যবহার করব না, কারণ চচ্চড়িতে জল ব্যবহার করলে চচ্চড়ি কিন্তু সেই ঘাটা মতো হয়ে যায়, শুকনো শুকনো ভাবটা থাকে না। চচ্চড়ি একটু শুকনো শুকনো ঝোড়ো ঝোড়ো ভাব হলেই চচ্চড়ি খেতে খুব টেস্টি হয়। তো যাই হোক, এদিকে চচ্চড়িটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আর ওইদিকে বেগুন ভাপাটাও হয়ে গেছে। আর এখন বেগুন ভাপাটা আমি মেখে নেব কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল আর লবণ দিয়ে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, চচ্চড়ি হয়েই এসেছে আর এদিকে ডালটা সিটি হয়ে গেছে, ডালটাও সাজলে নেব। তো পুরো রান্নার ভিডিও তো আর শেয়ার করা যায় না, কারণ বুঝতেই পারছো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, অল্প অল্প করে নিয়ে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো আমি বেগুন ভাপাটা মেখে নিয়ে বাকি রান্নাগুলো সব করে নিই। তো এটা আবার রান্না বান্না হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি ভগবানের জন্য অন্ন থালায় বেড়ে নিচ্ছি, তারপর ভগবানকে ভোগ লাগাবো। তো এখন ভগবানের থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। তো প্রথমে গরম গরম অন্ন থালার মধ্যে বেড়ে নিলাম। এবার এক এক করে সমস্ত সবজিগুলো থালার মধ্যে সাজিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম আলু করলা ভাজা, তারপরে নিয়ে নেব চচ্চড়ি, তারপরে নেব বেগুন মাখা, আলু ভর্তা আর এক বাটি ডাল আর এক গ্লাস জল দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। তো চলে এসেছি ভগবানের ঘরে। এখন প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র নিবেদন করব। তো প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তারপর আমরা বাড়ির সকলে মিলে গরম গরম প্রসাদ পাবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সকলে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলো না। হরে কৃষ্ণ।